চারপাশ জুড়ে যখন বই থাকে তখন আপনার কেমন লাগে? অসাধারণ। মানে বইয়ের সাথে কি জীবনের একটা লিখিত চুক্তিপত্র সই করে ফেলেছেন? লিখিত চুক্তিপত্র করতে পারিনি, মনে মনে করেছি। আচ্ছা, ওকে, যাক, রেডি আমরা সবাই ভাই? ওকে, হ্যাঁ, আমাদের দুজনের ধরো। নীলের চেয়ে জন্য আমাকে ফর্সা লাগে। হ্যাঁ, দর্শক, প্রতিদিনই পৃষ্ঠার পাতায় নতুন নতুন কিছু গল্প থাকে। আজকের গল্পটাও ভীষণ রকম নতুন, যে গল্পটা এর আগে আমরা আপনাদের সাথে বলিনি। আজ আমাদের সাথে এমন একজন আছেন যিনি বইকে ভালোবাসেন এবং বইকে ভালোবেসে বইয়ের সঙ্গে তিনি যাত্রা করেন। পৃষ্ঠা নিবেদিত বই ভালোবাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিনিয়া কবি সূচনা, আর আমার সাথে আছে নীল মাহবুব আর নতুন গল্প। আমাদের সাথে আছেন একজন বুক ট্রাভেলার, নাম অয়ন তরফদার। তার সাথে কথা বলবো। অয়ন ভাই, কেমন আছেন? দুর্দান্ত। আমরা মানে আপনি সবসময় কি দুর্দান্ত থাকেন? চেষ্টা করি। যখন বইমেলা চলে, ফেব্রুয়ারি মাস আসে, তখন আরও একটু বেশি ভালো থাকে। আচ্ছা, এই যে বুক ট্রাভেলার, মানে এই শব্দের সাথে আসলে বাংলাদেশের যারা পাঠক আছে তারা আসলে কতটা পরিচিত, মানে সেই বিষয়টি আগে জানতে চাই। হয় কি, আমরা কোথাও যখন কোথাও বেড়াতে যাই, তখন আমরা উল্লেখযোগ্য দর্শনীয় স্থান দেখি, আমরা হয়তো কোনো একটা শপিং মলে যাই, আর যারা বই ভালোবাসে তারা দু একটা বইয়ের দোকানে যায় অথবা লিটারারি প্লেসে। তো আমার মনে হয়েছে এটা হয়তো আমার বইয়ের প্রতি ভালোবাসার এক ধরনের উত্তরণ বলতে পারেন। আমার মনে হয়েছে কেননা একটা ভ্রমণের পরিকল্পনা হতে পারে শুধুই বইকে মাথায় রেখে, অন্যান্য বিষয় যদি হবার থাকে তাহলে সেগুলো আশেপাশে হতে পারে, কিন্তু কেন্দ্রে থাকবে বই। তো এই বিষয়টাই হচ্ছে আলাদা করেছে অন্যান্য ট্রাভেলের কাছ থেকে। তো আমার মনে হয় যে এটা আসলে বই পড়ার অন্যরকম একটা মাত্রা দেয়, ভালো লাগা, ভালোবাসার জায়গা তৈরি করে। বইয়ের সাথে ভালোবাসার শুরুটা আসলে কবে থেকে? আমি মনে হয় বইয়ের ব্যাপারে সর্বভুক, মানে হেন কোনো জনরা নেই যেটা পড়া হয়নি, কিন্তু পছন্দ অপছন্দের কিছু বিষয় আসলে থাকে। ছেলেবেলা তৈরি হয়েছে আমাদের সেবা প্রকাশনীর বই পড়ে, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তাদের বই পড়ে। আমার মনে হয় সেটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা বেড়ে ওঠার বেলায়। আর তারপরে যত সময় গিয়েছে একটু পরিণত হয়েছি, নিজের একটা জগৎ তৈরি হয়েছে। তো আমার মনে হয় সেভাবে আস্তে আস্তে বেড়েছে পুরো বিষয়টা। মানে আমার জানতে ইচ্ছে করছে যে এসব কাজ কি আসলে অকারণেই করতে ভালোবাসেন কিনা, কারণ আপনার একটা পেজ আছে যেটার নাম হচ্ছে অকারণে। বুঝতে পারছিলাম প্রশ্নটা ওই দিকেই যাচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা ওই রকমই, এবং একটা সময় মনেও হয়েছে পুরো বিষয়টাই অকারণে, মানে একদম ভালো লেগেছে শুধু তাই, আর অন্য কোনো কিছু তো নেই। ওইখানে আমি আমার বই সংক্রান্ত সব কিছু রাখি। কোনো একটা বই ভালো লাগলো, তার একটা রিভিউ আছে। আমার মনে হয় যে আমি রিভিউ করতে গিয়ে রিভিউয়ের কোনো গল্প বলি, রিভিউ করতে গিয়ে সেই বইয়ের পেছনের গল্পটা বলি, লেখক কেন করেছে। অনেক সময় হয় যেই বইটা যেই দেশের সেই দেশে বসে রিভিউ হলো। তো এই সবগুলো অভিজ্ঞতাই ওখানে থাকে। আচ্ছা, আমার একটু জানতে ইচ্ছে করছে, এই যে অকারণে করা কাজগুলো শুধু ভালো লাগা থেকে, এখানে তো অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে, অনেক চড়াই উতরাই পার হতে হয়, অর্থনৈতিক একটা বিষয় রয়েছে, পরিবারের সেক্ষেত্রে সমর্থন, এবং এই চড়াই উতরাইয়ের গল্পটা শুনতে চাই। চড়াই উতরাই তো থাকবেই। পরিবারের সমর্থন খুব গুরুত্বপূর্ণ আর জরুরি একটা বিষয়, অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমার মনে হয়েছে নিজের প্যাশন যদি থেকে থাকে তাহলে আসলে আপনি সব ওভারকাম করতে পারবেন, কোনো ঝামেলা হয় না। এবং তার চাইতেও বড় বিষয় যেটা আমার সব সময় মনে হয় যে আসলে আপনি যদি মন থেকে কোনো কিছু একটা চান, জগতে আসলে ব্যস্ততা বলে কিছু হয় না। ইটস অলওয়েজ অ্যাবাউট দ্য প্রায়োরিটি। আপনি প্রায়োরিটি ঠিকঠাক রাখতে পেরেছেন কিনা, উপায় একটা হয়েই যাবে। পৃথিবী জুড়ে তো বই নিয়ে অনেক আয়োজন আছে, যে আয়োজনগুলো মানুষ জানে না, আপনি সেটিও বলেছেন, এবং আমিও অনেক আয়োজন সম্পর্কে জানি না, সেগুলো জানতে চাই। পৃথিবীতে বই নিয়ে না দারুণ সব আয়োজন আছে। পৃথিবীতে বছরে একবার একটা শহরকে বইয়ের রাজধানী ডিক্লেয়ার করা হয়, প্রতি বছর। খুব কম মানুষজন জানে পৃথিবীতে একটা শহর আছে যেই শহরকে বলা হয় পৃথিবীর প্রথম বইয়ের শহর। সেই শহরের সব কিছু বই নিয়ে, ওর পুরো ইকোনমি দাঁড়িয়ে আছে বইয়ের উপরে। আরেকটা শহর আছে, সে কালচারালি এত এনরিচ, তাকে সিটি অফ লিটারেচার বলা হয়, এবং সেগুলো প্রতি বছর একটা একটা করে দেশ হচ্ছে। তো সেই ইনিশিয়েটিভগুলো কখনো কখনো ইউনেস্কো থেকে নেওয়া হয়েছে, জাতিসংঘ থেকে নেওয়া হয়েছে, কখনো কখনো স্বপ্রণোদিতভাবে কেউ নিয়েছেন। তো আমার মনে হয়েছে যে নিশ্চয়ই এটা তো শুধুমাত্র এমন না যে একটা শহরকে ঠিক করে দিয়ে দেওয়া হলো পুরস্কারের মতো।
তার পেছনে নিশ্চয়ই কোনো একটা গল্প আছে, তাই না? তার পেছনে নিশ্চয়ই বই সংক্রান্ত কোনো একটা আবেগ, তাদের একটা চেষ্টা, তাদের একটা প্রচেষ্টা, সেসবের ঘটনা রয়ে গেছে। তো সেটা যখন আমি জানতে পারলাম, প্রথমে তো আগে জানা হলো যে এরকমও হয়, তারপর ধরে ধরে যাওয়া হলো, আচ্ছা দেখি তো ওরা কি করে। আমাদের দেশের মানুষ তো কত বই পড়তে ভালোবাসে, এরকম উৎসব মুখর বইয়ের মেলা আমি খুব অল্প দেখেছি। কিন্তু আমাদের বাইরেও মানুষজন আর কী করছে, তখন ওই সমস্ত জায়গায় গিয়ে আমি বোঝার চেষ্টা করেছি যে মানুষ পড়ে কেমন করে, একটা সংস্কৃতি কেমন করে দাঁড়ায়। আর শুধু সংস্কৃতি বললে তো হবে না, এটা একটা বড় জায়গা, বড় প্ল্যাটফর্ম, যেটার একটা ইকোসিস্টেম আছে, সবাই মিলেমিশে একটা অর্থনৈতিক দিকও দাঁড় করাতে হয়। তাহলে ওই দেশগুলো কেমন করে দাঁড় করিয়েছে সেটাও আমার বোঝার আগ্রহ ছিল, যেন সেই গল্পগুলো, সেই আইডিয়াগুলো আমাদের দেশে যেগুলো প্রযোজ্য হবে সেই সমস্ত মানুষদেরকে জানানো যায়। সেক্ষেত্রে কোথায় কোথায় যাওয়া হয়েছে? তো আমি ঠিক করলাম যে আমার যাওয়া হয় যেই শহরটাকে মানুষ একেবারেই বইয়ের বলে ধরে না, সেটা হচ্ছে ব্যাংকক। আসলেই তাই? মানে ব্যাংকক বলে লোকজন কি খুঁজে, আপাতত খুব আনন্দ হবে, মজা হবে, এইরকমই তো না। কে বিশ্বাস করবে যে ওদের বইয়ের প্রতি এমন ভালো লাগা আছে? সেই কারণে আমি একবার গিয়েছি শুধু ওটা জানবার জন্য। আমি মুগ্ধ হয়েছি, আমি ওদের চেষ্টা দেখে মুগ্ধ হয়েছি, ওদের সাধারণ নাগরিকের বইয়ের প্রতি ভালোবাসা দেখে অবাক হয়েছে যে এমনও হয়। এই ছবি তো আমাদের জানা ছিল না। তারপর যখন জানলাম, এই যে গল্প বলছিলাম যে একটা শহর পুরোটাই হচ্ছে বইয়ের শহর, ওর একটা শহর যেখানে লোক 2-2.5 হাজারের বেশি হবে না, আমাদের ধরুন এইখানেই 2-2.5 হাজারের বেশি মানুষ হবে, ওই শহরে 2-2.5 হাজারের বেশি মানুষ নেই, কিন্তু সেই শহরে 25টার উপরে দোকান আছে শুধু বইয়ের, এবং সবাই বইয়ের সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত। আমি প্রথমে বিশ্বাস করিনি যে এমনও হয় নাকি, কিভাবে সম্ভব। তারপর যখন গিয়েছি আমি অবাক হয়ে গেছি, হ্যাঁ তাই তো, এটাও তো সম্ভব, এরকম করেও সম্ভব। সেটা হচ্ছে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল, ওয়েলসের হে অন ওয়াই নামে একটা শহর, সেই শহরে হচ্ছে এই ঘটনাটা ঘটেছে। এবং আমাদের দেশেও কিন্তু হে উৎসব হয়। হে উৎসব হয়, এখন সম্ভবত লিট ফেস্ট হয়ে গেছে নামটা। হ্যাঁ, হে উৎসবটা। হ্যাঁ, কিন্তু কত দারুণ বিশ্বাস করেন যে ওই একটা ছোট শহর, তার গল্প কিন্তু পুরো দুনিয়ার মানুষ এখন জেনে গেছে, বাংলাদেশ পর্যন্ত এসে পৌঁছেছে। ভাবা যায়, তার মানে বইয়ের একটা গল্প এমন কিন্তু হতে পারে। ও কিন্তু শুধুমাত্র বই বিক্রি করেনি, বইয়ের পাঠক তৈরি করেনি, একটা শহরের পুরো ইকোসিস্টেম দাঁড় করিয়েছে বইয়ের উপরে। এটাও একটা অবিশ্বাস্য বিষয়। আর তারপর দেখলাম যে আচ্ছা ঠিক আছে, এগুলো তো এই দিকে গেল। সিটি অফ লিটারেচার ছিল স্কটল্যান্ডের এডিনবারা। অবিশ্বাস্য অনুভূতি, মানে একটা শহরের পুরো মানুষজন, বইয়ের সাথে সম্পৃক্ত যারা নাও, তারাও অসম্ভব রকমের বই নিয়ে আছে। এই যে এত এত বইয়ের সাথে থাকা, বইয়ের সাথে ভ্রমণ, সব কিছু, বই কখনো লেখার ইচ্ছে হয়ে ওঠেনি? আমার সেই দুঃসাহস হয়নি। আমার মনে হচ্ছে এটা একটা কঠিনতম কাজ। আমি পাঠক হিসেবে ভালো আছি, যেই কাজটা যাদের করার তারাই করবেন, আমি এটুকু বিশ্বাস করি। এখন পর্যন্ত সেই সাহস করে উঠতে পারিনি। এই যে বইয়ের সাথে তো আসলে জীবন মানে ভীষণ রকমভাবে যুক্ত, এবং বইকে নিয়েই আসলে দেশ বিদেশ এবং বাংলাদেশের অলিতে গলিতেও ঘোরা হচ্ছে। আমি জানতে চাই যে এই ভ্রমণের সময় আসলে বুক পকেটে এমন কোনো উক্তি থাকে যে উক্তিটা নিজেকে আসলে প্রতিনিয়ত মানে অনুপ্রাণিত করে? হ্যাঁ, আমি খুব পছন্দের এক উক্তি নিয়ে ঘুরি, যেটা আমি প্রমাণ করার চেষ্টা করি যে আমি বিশ্বাস করি না, কিন্তু সাথে নিয়ে ঘুরি। আপনারাও জানবেন, কবি জীবনানন্দ দাশের সেই বিখ্যাত একটা লাইন আছে না, যে মানুষ হাতে একগোছা দড়ি নিয়ে আত্মহুতি দিতে চলে যাচ্ছে, সে বলছে যে জীবন দোয়েলের ফড়িংয়ের, মানুষের সাথে তার হয় না কো দেখা। আমি এইটা ভুল প্রমাণ করতে চাই। আমি বলতে চাই যে এই যে চমৎকার একটা জগৎ আছে, চমৎকার একটা অনুভবের জায়গা আছে, সেটা আসলে দেখে যাওয়া যেতে পারে। বইয়ের সাথে যে জগৎ, মুগ্ধতার যে সময়, সেটার সাথে আসলে এক ধরনের সম্পর্ক তৈরি করা যেতে পারে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম একজন বুক ট্রাভেলারের সাথে, কিন্তু মাত্র 10 মিনিটে একটি বই পুরোপুরি আসলে পড়ে ওঠা সম্ভব হয় না। এই কারণে অকারণে যেতে হবে, যদি তাকে আসলে কিছুটা হলেও পড়তে চান এবং এই পৃথিবীটাকে আসলে জানতে চান, পৃথিবীর বই সম্পর্কে যত গল্প আছে তার টুকরো টুকরো গল্প আপনারা শুনতে চান। সূচনা, যে জীবন ফড়িংয়ের দোয়েলের, তার সাথে আমাদের সবার দেখা হোক, সেই প্রত্যাশা আমরাও করি। জীবনানন্দ দাশের উক্তি ভুল প্রমাণিত হোক, পৃষ্ঠার পাতা জুড়ে এমন গল্প আরও জমা হোক। আজকের মতো বিদায় নিচ্ছি।